দেশের বহুল আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১১ বছর আজ। চাঞ্চল্যকর এই ৭ খুনের মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দীর্ঘ ৮ বছর ধরে ঝুলে আছে। নিহতদের স্বজনদের অভিযোগ, কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে মামলাটির শুনানি হচ্ছে না। আসামিদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। শরীফ সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার ড্রাইভার ইব্রাহিম, সিরাজুল ইসলাম লিটন, তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন এবং তার ড্রাইভার জাহাঙ্গীর আলমকে। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর তীর থেকে একে একে ভেসে ওঠে ২৪টি ইট বাঁধা মরদেহ। র্যাবের ৩ কর্মকর্তা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা জড়িত থাকায় এ নিয়ে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় দুটি মামলায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাবেক কাউন্সিলর নূর হোসেন সহ ২৬ জনের মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। ২০১৮ সালের আগস্টে ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। রায়ের পর আসামিরা আপিল করলেও তা এখনও নিষ্পত্তি হয়নি। হত্যাকাণ্ডের শিকার জাহাঙ্গীরের স্ত্রী সন্তানরা জানান, উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিশেহারা তারা। আর ছেলে হত্যার বিচার দেখে যেতে চান নিহত তাজুলের বাবা। আর নিহত নজরুল ইসলামের স্ত্রী জানান, স্বামী হত্যার বিচার এখনো পাননি। মামলা তুলে নেয়ার জন্য হুমকি ধামকির মধ্যে থাকতে হয় তার, এমন অভিযোগও করেন তিনি। এতদিন মারা গেছে, অথচ কোনো বিচার হয় না। এখন বিচার কোনো কিছু শুনতেছি না, এমনকি সহজিত পাচ্ছি না। পুতই শেষ হয়ে গেছে গা, মাটির লগে মিশা গেছে গা, বিচার পাইনি। তাকিয়ে আছি কখন এই রায় হবে, কখন এই রায়টা কার্যকর হবে। এই বিচার যদি বাংলাদেশে না হয়, আমার মনে হয় না আরো যতই অপরাধ হোক মানুষ পার পেয়ে যাবে। মামলার লিভ টু আপিল নিয়ে বিগত সরকারের সমালোচনা করেন বাদীপক্ষের আইনজীবীও। সবাই আশা করেছিল যে এই মামলাটার গুরুত্ব অনুধাবন করে তৎকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে এটার এই রিভিশনটা নিষ্পত্তি করবেন এবং আসামিদের যে সাজা সেটা কার্যকরের ব্যবস্থা করবেন, কিন্তু সরকার সেটা করে নাই। তবে বর্তমান সরকারের আন্তরিকতায় মামলা নিষ্পত্তির কাজ চলছে। এই মামলা অ্যাটর্নি জেনারেল সাহেব নিজে থেকে দায়িত্ব নিয়ে এই মামলাটা যাতে অতি শীঘ্রই নিষ্পত্তি হয় সেই ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। লোমহর্ষক ৭ খুন মামলাটি নিষ্পত্তি করে প্রকৃত দোষীদের সাজা দ্রুত কার্যকর হবে বলে আশা নারায়ণগঞ্জবাসীর। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।